গরু কি ঝাপাইতে নেন? যদি থাকতো না কারণ মাছলো সবকিছু কাকা আপনার গৈসর কি পানি উঠে? না আমাদের সাথে পানি ওঠে না। নদীতে ভাঙে না? না নদীতে ভাঙে না তো। এই নদী আসবে আছে 25 বছর। অনেক সুখ মানে ফাঁকা জায়গা, ফাঁকাই কোনো জঞ্জাট নাই। দেখা যায় যে ওই ডাঙ্গা দেশে গেলেও 3 শতাংশ 4 শতাংশ জায়গার পর একটু বাড়ি করা লাগে, রাস্তাঘাট দিয়ে ভাড়া নিয়ে সমস্যা বা গরু বাছুর পোষার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। এনে তো তা না, এনে ফাঁকা জায়গা। থাকি কদমে শরীফপুর জেলা পাবনা থানা বেড়া। নদী পার হইতে কয় টাকা লাগে? 20 টাকা। 20 টাকা যাইতে 10 টাকা, আইতে 10 টাকা। যাইতে আসতে 20 টাকা। হাইটে গেলে কয় মিনিট লাগে এখান থেকে? হাইটে গেলে 10 মিনিট। 1 বিঘা কত শতাংশে? 33 শতাংশ। 33 শতাংশ। এটি কেমন করে পাওয়া যায় না? হ্যাঁ সরকারি পাওয়া যায়। কত জমি কিনতে পাওয়া যায় না? জমি কিনতে পাওয়া যায় না, এর কোনো মানে নেই। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার আছে। বলতে পারবেন একটু? বলেন তো দেখি। 01762। আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। আশা করি বিস্তারিত সব এই চর সম্পর্কে জানতে পারবেন। এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়িও, গরুর ফার্ম বা পেয়ারা বাগান যে কোনো ধরনের খামার করতে পারবেন। নদীতে ভাঙন নেই এই চরটি। বিগত 20 বছর ধরে এই চরটি পড়েছে। এই চরে কারেন্ট আছে, পানি উঠে না, এই চরে চুরি ডাকাতি হয় না। আর এই চরে যদি আসতে চান ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে আরিচা আসবেন। আরিচা থেকে খেয়াঘাট পার হয়েই এই চরে যেতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে জমি সনকালীন বা বর্গা বা গিরপি নিতে পারবেন। সনকালীন 1 বিঘা 33 শতাংশ মাত্র 3000 টাকায় নিতে পারবেন। 90 টাকা থেকে 80 টাকা শতাংশ পড়ে। এই জমি জায়গা কাগজপত্র সবই ঠিকঠাক আছে। শহরের মতোই দেখতে এই চরটি, চলাফেরা এবং বাজার ঘাট খুবই কাছে। আর এই চরের শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয় মিলে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে থাকেন, সংসারের হাল ধরে থাকেন। এখানে কার মানুষজন খুবই সাদাসিধে ও সহজ সরল। তো বন্ধুরা ভিডিওটি দেখুন। কাকা আপনার গৈসর কি পানি উঠে? না আমাদের সাথে পানি ওঠে না। নদীতে ভাঙে না? না নদীতে ভাঙে না তো। আর এই নদী আসবে আছে 25 বছর। এসরে ভাঙনি নেই তো। আর পানি ওঠে না? না। আর যারা তো চলে আপনার কৃষিকাজের উপরে আর গরু পালন করে থাকে, শান্তি কিরকম? শান্তির ভিতরে বাপু এখন আমরা জমি জমা ভাঙিয়ে গেছিল, ভেঙে যাওয়ার পরে আবার এখন যে নদীতে চর পড়ে গেছে, আমরা আবার আসি। কত বছর ধরে এই চরটি পড়ছে? এটা তাও আজকে 25 বছর। 25 বছর। এরপরে তার ভাঙে নাই? না এরপরে আর ভাঙে। দেখা যাইতেছে যে আমার সামনেই, আপনার সামনেই যে রাস্তার মতো মেঠো, মানে মাটির রাস্তা, কিন্তু শক্ত রাস্তা, ভালোই শক্ত রাস্তা, খালি পাকাটা নাই। তারপরে মনে করেন যে আমাদের চরে বসবাস করা যাতায়াতের একটা রাস্তা তো লাগবেই। তো খারাপ না, ভালোই। কারেন্ট আছে না এই চরে? হ্যাঁ কারেন্ট আছে। আবার দেখা যাইতেছে অনেক উঁচু জমি পড়ে রয়েছে। এখানে জমি সনকালীন চলে না? হ্যাঁ সনকালীন দেয় না, মানে ভাড়া দেয় না? হ্যাঁ ভাড়া দেয়। কত করে? 4000 টাকা করে দেয়। 4000 দেয়, কত 3000 দেয়, 3500 দেয়, এরকম জমি বুঝে। আর সাপকলা বিক্রি হয় না? সাপকলা বিক্রি হচ্ছে 50,000 60,000।
1 বিঘা। 1 বিঘা। কত শতাংশ 1 বিঘা? 33। কাগজপত্র ঠিক আছে না এগুলা? কাগজের ভিতরে মনে করেন যে এই এসে রেকর্ড আছে, তারপরে তো মনে করেন RS রেকর্ড হয় নাই। আপনার কত বিঘা জমি আছে এই চরে? এছাড়া আমাদের জমি ছিল ধরেন যে 55 বিঘা, তার মধ্যে এখন আমার বাপ চাচারা ভাগ করে নিয়েছে 3 ভাই। আপনার আছে কয় বিঘা? এটা আমাদের 16 বিঘা। 16 বিঘা। কি বলছেন এই জমিগুলো? এছাড়া 16 বিঘা জমিতে যে ধান লাগাইছি, তারপর তিল বোনা হয়েছে। এই কি ফসল ভালো হয় এই চরে? চরে ফসল ভালো, সব ফসলই জন্মে চরে। মনে করেন কালাই জন্মে, তারপর ভুট্টে জন্মে, ধান জন্মে, সব ফসলই জন্মে। সবই জন্য এক জমিতে কয়বার চাষাবাদ করেন? এই তো 2 বার আমাদের এখানে 2 বার। নাকি পোলাপানের পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা আছে না? স্কুল আমাদের এই জায়গাটা একটা স্কুল হওয়ার কথা ছিল, যেই জায়গা সেই স্কুলটা মানে আমাদের দোষেই মানে স্কুলটা হইল না। মানে মসজিদ আছে না? হ্যাঁ, মসজিদ আছে। বাজারঘাট কোথায় করেন? বাজারঘাট আমরা কাজিরহাট করি। এখান থেকে কয় মিনিট লাগে যাইতে? এখন তো খুব বেশি লাগে না, এখন মোটর সাইকেলে যা হারিয়ে খালি অনেক নামিয়ে চলে যাওয়া। আচ্ছা, এই হাইটে গেলে কয় মিনিট লাগে? হাঁটি গেলে পরে মনে করেন যে বাজার করে আসতে আধা ঘন্টা লাগে। খেওয়া পার হইতে হয় না? কয় টাকা লাগে যাইতে? কয়টা হাইটে কইছে? ওই তো খেওয়া পার আছে 20 টাকা নেইলে আসা যাওয়া। আর খেওয়া পার হইতে কয় মিনিট লাগে? 5 মিনিট সর্বোচ্চ। ও তো এরকমই লাগে। এখানে আমাদের এই ভিডিও দেখে কাকা দূরবর্তী কেউ যদি আইসে এখানে গরুর খামার করতে চায় আপনার সাথে মিলামিশে, বা চাষাবাদের জন্য জমি নিতে চায় বা বাড়ি করতে চায়, ধরেন সনকালীন পাইলো, সনকালীন পেয়ারা বাগানের জন্য নিল, বা দেখা গেল যে আপনার খামারের জন্য নিতে পারবো না জমি? নিতে পারবি, মনে করেন ওটা আগেই যোগাযোগ করা লাগবে। যোগাযোগ করতে। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বদরউদ্দিন খান। বদরউদ্দিন খান। হ্যাঁ। আপনার মোবাইল নাম্বার আছে না? বলতে পারবেন একটু? না, আমি মুখে বলতে পারবো না। মুখে বলতে পারবেন না? যদি এই চরে এসে আপনার নাম হুজ করে কোনো আমাদের অডিয়েন্স জিজ্ঞেস করে যে ভাই আপনার অমুকের বাড়ি কোনটা, আপনার নাম যে জিজ্ঞেস করে আসলে পরে একটু সহায়তা করবেন না? যে তারা যে জমি নিয়ে গরু খামার বা বাগান বা পেয়ারা বাগান বা চাষাবাদের জন্য খামার করবো বা নিবো, একটু করবেন না? একটু করে পারবেন? তাহলে ঢাকা থেকে আসলে এই চরে কিভাবে আসবো? ওই তো মনে করেন RC থেকে আসে না, কাজিরহাট নামা লাগবে। লঞ্চে আসেন, আর পিচ বোটে আসেন, আর ফেরিতে আসেন, নামিয়ে সেজে মনে করেন খাওয়া পাওয়া চলে আসে। তাহলে তো খুব সহজ যাতায়াত ব্যবস্থা, খুব সহজ, একবারে সহজ। আরিচা থেকে আপনি ওখানে উঠলে এসে কাজিরহাট নামবো, আসবো। 10 মিনিট সময় লাগে আরিচাতে আমাদের কাজিরহাট আসতে। তাই? হ্যাঁ, ওই পিচ বোটে 10 মিনিট লাগে আমাদের। 10 মিনিট লাগে, তাহলে অসাধারণ, অনেক সুযোগ সুবিধা। বন্ধুরা, এই চরে আসতে যদি ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা আসবেন, আরিচা থেকে সরাসরি কাজিরহাট আসবেন, যদি স্পিড বোটে আসেন 10 মিনিট লাগবে। আর এই চরটি খুবই উচ্চ, বর্তমান 2-3 বছর ধরে নদী ভাঙ্গন নেই এবং 2-3 বছর ধরে পানি ওঠে না। যদি আপনারা ইচ্ছুক থাকেন, এই চরে সনকালীন 3 থেকে 4 হাজার টাকা জমি পাওয়া যায় এবং এই চরে খামার করার জন্য অনেক উপযোগী উঁচু জমি আছে এবং মাটিগুলো অনেক দোআঁশলা। দেখেন যে গরু সাইডে খাওয়াইতেছে, রাখতেছে। ভালো আছেন কাকা? এই চরটার নাম কি? কদমে শরীফপুর। জেলা পাবনা, থানা বেড়া। এখানে কতগুলো ঘর আছে? এখানে ঘর প্রচুর ঘর আছে। এটুকুর মধ্যে অল্প কটা, মানে দড়িশরীফপুরের মধ্যে অল্প 4-5খান ঘর আছে, কিন্তু ওদিকে সম্পূর্ণ দড়িশরীফপুরে। এখানকার মানুষ কিভাবে সংসার চালায়? এই হাল কৃষি কাজ করে, মাছ শাক মারে, গরু বাছুর খামার, এইভাবে আর কি। বাজারঘাট কোথায় করেন? বাজারঘাট ওই পারে যাওয়া লাগে, নদী পারে। নদী পার হইতে কয় টাকা লাগে? 20 টাকা। 20 টাকা যাইতে, 10 টাকা আইতে। 10 টাকা যাইতে আসতে। হ্যাঁ, 20 টাকা। হাইটে গেলে কয় মিনিট লাগে এখান থেকে? এখান থেকে হাইটে গেলে 10 মিনিট 15 মিনিট টাইম লাগবে। 15 মিনিট টাইম লাগে। আপনার সংসার চলে কিভাবে? এই তো একই কথা, কৃষিকাজ। কত বিঘা জমি বলছেন? আমি বেশি জমি বনি নেই, অল্প সামান্য কিছু বিঘে 5-6 জমি আছে। 5-6 বিঘা জমি বলছেন? এটাই মনে করেন যে আমার নিজস্ব জমি। নিজস্ব জমি? জি। এখানে 1 বিঘা কত শতাংশে? 33 শতাংশ। 33 শতাংশ। এটা কি আপনার বাপদাদারি জমি? বাপদাদারি জমি। এখানে জমি সনকালীন পাওয়া যায় না? হ্যাঁ, সনকালীন পাওয়া যায়। কত করে বিঘা আছে? এখানে 4000 টাকা বিঘে, 3000 টাকা বিঘে জমি বুঝে আর কি। জমি বুঝে। এখানে সবগুলো জমি কিনতে পাওয়া যায় না? জমি কিনতে পাওয়া যায় না, এর কোনো মানে নেই।
কত করে বিঘা আছে? এখানে এখন বর্তমান চলতেছে 70-60 এরকম। 70-60 হলে 33% যদি 1 বিঘা হয় 2000 টাকা শতাংশ। হ্যাঁ এখন বর্তমান তাই চলছে। বর্তমান দেখা যাইতেছে জমিগুলো অনেক উঁচু এবং কি এই যে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো অনেক সুন্দর কাকা, এবং ভাঙার সম্ভাবনা কম। ভাঙার সম্ভাবনা এখন বর্তমান কম, খুবই কম। হ্যাঁ এগুলো তাই না? এখন টাটি। আর দেখা যাইতেছে দেখেন কত আবাদ করছে ওইদিকে, আর এদিক দিয়ে চতুর্দিক দিয়ে অনেক জমি পতিত পড়ে রয়েছে, গরু রাখতেছে, ছাগল রাখতেছে, ভেড়া রাখতেছে। যদি আমাদের এই ভিডিও দেখে দূরবর্তী লোকে আইসে এখানে গরুর খামার করবার চায় বা চাষাবাদের জন্য জমি নিতে চায় বা বাড়ি করতে চায়, করতে পারবো না? করতে পারবে, ওই মানে চরের বড় বড় মাতবার পেটদান ধরিয়ে তখন করা যাবে। তাছাড়া তো আর এমনি 2-4 বিঘে 10 বিঘে 20 বিঘের মালিক তো আর আপনাকে দিতে পারবে না। যারা বড় মাতবার ওনারাই হয়তো এক জায়গার 50 বিঘে বা 40 বিঘে বা 30 বিঘে। চরের মাতবরের নাম কি? আছে, এমন আছে, সুখেন আছে, হাই আছে। আপনার নাম কি? কদমী শরীফপুর। কদমী শরীফপুর আর কি। আপনার নামটা কি? আমার নাম স্বপন মিয়া। স্বপন মিয়া। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার আছে। বলতে পারবেন একটু? বলেন তো দেখি। 01762 32 98। আরেকবার বলেন তো কাকা। 01762 32 35 98। যদি দূরবর্তী লোকে আমাদের এই ভিডিও দেখে আপনার যদি ফোন দেয়, ভাই যে এখানে একটু ফার্ম করতে চাই বা জমি কিনা বাড়ি করতে চাই বা চাষাবাদের জন্য জমি নিতে চাই, একটু সহায়তা করবেন না? আসলে পরে হেল্প করবো, মানে মাতবার টাতবার দেখা দিলাম বা যে অমুক অমুক এইসব আপনাদের হেল্প করতে পারে বা জমি দিতে পারে। কিন্তু আমার আর তো ছোট মানুষ, অল্প জমি আমাকে তো আর না, দেখা গেল যে মাতবরের কাছে নিয়ে গেলেন, আপনার ফোন দিলে পরে সঙ্গে সঙ্গে বলে যে ভাই অমুক মাতবরের কাছে যাবো, তাহলে আপনি আসেন বা আমাকে একটু চিনাই দেন। হ্যাঁ, পারবেন না? একটু হেল্প করতে পারবেন। আর ওই মাতবরের দিলে তো কিনতে পারবো অবশ্যই। এখানে না পারলে সোনকালি দিবেন, না হলে বাড়ি দিবেন। পারবে তো? পারবে। আর এখানে পোলাপানদের শিক্ষা পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা আছে না? স্কুল মাদ্রাসার মধ্যে মাদ্রাসা হয়তো মসজিদে পড়ায় ওই হুজুররাই, কিন্তু স্কুল উপার যাইতে হয়। এপার কোনো স্কুল নাই। মসজিদ আছে না? মসজিদ আছে। আর এখানে স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল বা কোনো ক্লিনিক আছে না? না, তাও নেই, তাও উপার। ধরেন একজন গর্ভবতী মা, তার এই যে ব্যথা উঠছে বা হচ্ছে, তাহলে সেই সময় কি করেন? ওই আমাদের উপর নিয়ে যাওয়া লাগে দূরত্ব। এখন গাড়িতে নেই আর বা এমনি কি গাড়িতে নেন? মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, বা দেখা যায় যারা বসে যাইতে পারে তাকে হুন্ডায় উঠে টান দিয়ে চলে যাই। এইভাবে আপনার চোখের সামনে দেখছেন না যে ডেলিভারি রুগী হাসপাতালে নিয়ে না নিয়ে মারা গেছে, এরকম আছে না? না নিয়ে হেরে মারা গেছে এরকম পেঁচে নাই, কিন্তু যাওয়ার পরে হয়তো মারা গেছে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মারা গেছে এরকম। আপনার চরের তো তারপর চর হলেও কিন্তু রাস্তাঘাট অনেক ভালো দেখা যায়। হ্যাঁ, রাস্তাঘাট মজবুত দেখা যায়, খালি পাকা নাই, ভালো। আবার দেখা যাইতেছে কারেন্ট আছে না চরে? জি, কারেন্ট আছে। দেখা যায় যে কারেন্ট আছে, দেখা যাইতেছে। সুখ সুবিধা সব দিক দিয়ে হয়ে গেছে আগে অনেক। আর সবজি টবজি তো সার ছাড়া লাগে এখানে? হ্যাঁ, সার ছাড়াই হয় সবকিছু। আলো বাতাস কোনোটাই সমস্যা হচ্ছে না, সব ভালো। চরের বুকে থাকে অনেক শান্তি, অনেক সুখ আর সুখ। মানে ফাঁকা জায়গা, ফাঁকাই কোনো জঞ্জাট নাই। দেখা যায় যে ওই ডাঙ্গা দেশে গেলেও 3%-4% জায়গার পর একটু বাড়ি করা লাগে। রাস্তাঘাট দিয়ে ভাড়া নিয়ে সমস্যা বা গরু বাছুর পোষার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। এখানে তো তা না, এখানে ফাঁকা জায়গায় মাঠকে আমার জমি পতিত পড়ে রয়েছে, ছাইরা দেওয়া যায়, গরু খাইতেছে। প্রতিবারই তো গরু পালে 2-4-50 টাকা। আপনার কটা আছে? আমারও 14টা আছে। 14টা আছে তো, ওইভাবেই তো ওইভাবেই চলে। এবার কুরবানি ঈদের জন্য কয়টা আছে গরু? কুরবানি ঈদের জন্য এবার হয়তো একটা আছে, আর আগামীতে 2টি ছিল। তার সামনে এবার হয়তো আবার গোটা তিনি করবে না। দোয়াল নাই গরু? দোয়াল আছে। দুধ বেছেন প্রতিদিন কয় টাকা? প্রতিদিন ধরেন যে এখন বর্তমান 50 টাকা বেশি, এতদিন বেশি 70-80 90। কয়শের হয় দুধ? আমার দুধ বেশি হয় না, দুধে গাই 300-400-200 এরকম ভাবেই হয়। এই চট্টগ্রাম নাম জানি কি বললেন? কি শরীফপুর? এটা হলো কদমী শরীফপুর। কদমী শরীফপুর। জি, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম।